হে গাইজ, আসসালামু আলাইকুম। তো দিদি আমাকে রাত্রেবেলা ফোন করে ডেকেছিল যে আরিফা সকালে আসবে। তো আমিও চলে এলাম ছেলে মেয়েদেরকে রেডি করে, আমি নিজে রেডি হয়ে। তারপরে এখানে চা নাস্তা খেয়ে নিয়ে ফল কেটে দিয়েছিলো, সেই ফলগুলোকে খেলাম। তারপরে এখানে চলে এলাম এক্সপ্রেস বাজারে, অফার চলছিল আর আমার ছেলে মেয়েদের জন্য কিছু নেওয়ার ছিল। তো যাই হোক, আমি এখানে চলে এলাম। আর এখান থেকে আমি জামা কাপড় কিনে নিয়ে এসে তারপর দুপুরবেলা খাবারটা খেলাম। আর দিদি কিন্তু খুব সুন্দর রান্না করে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর দেখো এখানে ছেলে মেয়ের জন্য কী কী নিয়ে এসেছি সেগুলোকেই আমি তোমাদেরকে দেখাই। এই যে আমার মেয়ের জন্য 4 সেট জামা নিয়েছিলাম। আর আমার ছেলের জন্য হচ্ছে যে এখানে টুপি দেওয়া জামা নিয়েছি 2 সেট। কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আর এই যে দেখো এখানে তারপর 4টে রুমাল ছিল। আর তারপর নিয়েছি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য 2টো গেঞ্জি, আর এখানে দিদি এই গেঞ্জি দুটো দিদি নিয়েছে। আর তারপরে হচ্ছে যে এখানে বালিশের ওয়ার আছে 2টো। আর তারপরে এই যে দেখো হাজব্যান্ডের 2টো গেঞ্জি, আর তারপরে ওর জন্য নিয়েছি 2টো পারফিউম। আর জানো তো, দিদিদের বাড়িতে যতবারই আসি ততবারই দেখি যে এই আপনজন লজে বিয়ে চলছে। তো এবারেও একটা বিয়ে ছিল, আর বিয়েটা ছিল বিহারিদের। তো যাই হোক, এখানে দেখো বিয়েতে কিন্তু ওরা প্রচুর বাজি ফাটাচ্ছিল, আর আমরা এগুলো সব দেখছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখো কত ধোঁয়া। তো এতই ওরা বাজি ফাটাচ্ছিল যে ধোঁয়ায় পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। আর রাস্তায় দেখো কিভাবে জ্যাম লেগে গেছে। তো যাই হোক, গাড়িগুলো এপার ওপার যেতে পারছে না। আর আমরা সব এখান থেকে দেখছি, আর দেখো কত ভালো লাগছে। তো যাই হোক, এটা যদি রাত্রিবেলাতে হতো বাজিগুলো দেখতে কিন্তু আরোই সুন্দর লাগতো। তো কেমন লাগছে দেখো, আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর দিদিদের বাড়িতে এলে আমার খুব মজা হয়। আর এই যে দেখো, মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আমি ধুঁকি করতে পারি না, তো দিদি আমাকে বলল যে ধুঁকি আর হাঁসের মাংস খাওয়াবে। আর খেতে কার না ভালো। আর তারপর এখানে দেখো হাঁসটাকে খুব সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে। তার কারণ হচ্ছে হাঁসের মানে ছোট ছোট যে পালকগুলো থাকে, ভালো করে না পরিষ্কার করলে না সেগুলো মানে খাবারের সময় খাওয়া যায় না। তো যাই হোক, ওইটাকেই আমরা সুন্দর করে হচ্ছে দিদি আবার ওই হলুদ আর তারপর হচ্ছে আটা পাইল করে ভালো করে মানে মাখিয়ে ওকে হচ্ছে যে গ্যাসে একটু ঝলসে নিয়েছিল। তারপর এখানে কাটাকুটি করে ভালো করে ফ্রেশ করে ধুয়ে আর রান্না চাপিয়ে দিয়েছে। তো রান্নাটা আমার হাজব্যান্ড করেছিল, যেহেতু ও রান্না খুব ভালো করে, তো তাই জন্য ওকে দিয়ে রান্নাটা করানো হয়েছিল। আর এখানে দেখো হচ্ছে যে ধুঁকি করা হচ্ছে। আর রাত্রে খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল, আর খুব ভালো করে আমরা খেয়েছিলাম। তো যাই হোক, আমরা সেদিনকে খুব আড্ডা আড্ডা দিয়েছি আর খুব মজা করেছি। তো তারপর আবার কি খাওয়া দাওয়া রাত্রিবেলা করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর দিদিরা কিন্তু আমাকে আবার ওই টিফিনে আর কি হচ্ছে যে ধুঁকিও ভরে দিয়েছিল, যেহেতু আমি ধুঁকিটা ঠিকমতো আমি বানাতেই পারি না ধুঁকি, তো তার জন্য। আর এই ছিল আমাদের আজকের রাত্রের খাবার। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।